পশ্চিমবঙ্গে বামেদের যতবার ব্রিগেড হয়েছে, তা যে কোনো গণসংগঠনের ডাকে হোক, পার্টির ডাকে হোক, বামফ্রন্টের ডাকে হোক, মেহনতি মানুষেরই ব্রিগেড হয়েছে। কারণ আমাদের মূল লক্ষ্যই হলো মেহনতি মানুষের ঘামের দাম আদায় করা। দাবির তো শেষ নেই। বামপন্থা সবসময় একটি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে লড়াই করে। ফলে আজকে যার পরিস্থিতিতে আছি, আজকের কথা হলো দুর্নীতিবাজ দাঙ্গাবাজদেরকে হাঁটাতে হবে। এরা না হাঁটলে চুরি বন্ধ হবে না, লুট বন্ধ হবে না, দাঙ্গা বন্ধ হবে না। আবার যখন এরা সরে যাবে, এই লড়াই চলবে, তখন মানুষের আবার উন্নততর জীবনের জন্য লড়াই হবে। আজ তো মানুষ খেতে পাচ্ছে না, আজ তো মানুষ নিজের বাড়িতে শান্তিতে বসবাস করতে পারছে না, আজ তো মানুষ ব্যাংকে টাকা রেখে সুরক্ষিত নয়, চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে সুরক্ষিত নয়। সুরক্ষা মূল। সরাসরি কথা বলবো অর্ণব মুখোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, 1 ঘন্টার আর কিছু মাত্র বেশি সময় এবং তারপরেই সমাবেশের মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে। অর্ণব, তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা দেখো আমাদের। দেখো, এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু আস্তে আস্তে গড়তে শুরু করেছে। 1.5 ঘন্টা বাকি রয়েছে এখনো পর্যন্ত। তো মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং যেমনটা দেখা যাচ্ছে যে মানুষজন কিন্তু রোদের তাপেতে অনেক সময় ছাওয়াতে আশ্রয় নিচ্ছিলেন, কিন্তু সেখান থেকে তারা আস্তে আস্তে মাঠেতে নামতে শুরু করে দিয়েছেন এবং শিয়ালদাহ থেকে এবং হাওড়া থেকে মিছিলগুলো আসতে শুরু করছে। সেই শিয়ালদাহ এবং হাওড়া থেকে মিছিলগুলো এলে মাঠের অনেকটা অংশই যে পূর্ণ হবে কথা বলা চলে। এবং এই মুহূর্তে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে যে রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচিগুলো চালু হবে এবং রাজনৈতিক কর্মসূচি থেকে কি বার্তা দেওয়া হবে, যেরকম অনাদি সাহু একটু আগে বলছিলেন যে মুর্শিদাবাদের উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে, এই যে চাকরিহারাদের যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে, এই সমস্ত বিষয়েতেই কিন্তু বাম নেতৃত্ব তারা কর্মীদের উদ্দেশ্যে তাদের বক্তব্য রাখবেন। এবং আমরা যেরকমভাবে দেখছি যে মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেকেই এসেছেন। এই মুহূর্তে কনিনিকা দিদি রয়েছেন আমার সঙ্গে। দিদি, আপনার থেকে জানতে চাইবো যে আজকে মূলত কি ধরনের বার্তা দেওয়া হবে, যেটা ব্রিগেডে থেকে যে বার্তা দেওয়া হবে, তার কারণ এর পরের বছর আমরা যাবি বিধানসভা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ, চাকরিহারা, এই সমস্ত নিয়ে কি বার্তা দেওয়া? দেখুন, আজকে মেহনতকাশ ইনসান যারা টানে দাঁড় ধরে থাকে হাল, সভ্যতাকে গড়ে তোলে, মাটি কেটে ফসল উৎপাদন করে, অন্নদাতা কৃষক, সভ্যতাকে গড়ে তোলার কারিগর শ্রমজীবী, তাদের ব্রিগেড, ক্ষেতমজুরের ব্রিগেড, বস্তিবাসী মানুষের ব্রিগেড, গরিব মানুষ, তলার দিকের একেবারে প্রান্তিক নিচুতলার মানুষের ব্রিগেড। স্বাভাবিক নিজেদের অধিকার, দাবি, লড়াই, তার বার্তা, শ্রমকোড বাতিলের বার্তা দিতে হবে। এই যে দেখুন, দুর্নীতির জন্য এই যারা যোগ্য তাদেরও আজ চাকরি গেল, কেন, কি কারণে? সকলের ব্রিগেড তাই দাবির কথা বলবার, অধিকারের কথা বলবার। সেই অধিকার মহিলারা আজও অভয়ার নিরাপত্তা, অভয়ার আজও বিচার হয়নি, মহিলাদের নিরাপত্তার ব্রিগেড, সব মিলিয়ে মানুষের দাবির কথা বলবার ব্রিগেড। মানুষের দাবির কথা বলা হবে এবং বিশেষত শ্রমিক, কৃষক এবং সেই সঙ্গে হচ্ছে এই ধরনের প্রান্তিক যে সমস্ত মানুষজন রয়েছেন, তাদের যে দাবিগুলো, কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে যে বক্তব্যগুলো, সেগুলো এখান থেকে তুলে ধরা হবে এবং তারই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত, একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। অন্যদিকে শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিলের ছবিও রেখেছি আপনাদের সামনে। শিয়ালদা স্টেশন থেকে মিছিলের অভিমুখ এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। দলে দলে কর্মী সমর্থকেরা তারা সেখান থেকে মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন।